তো কিছুদিন আগেই গ্রুপ সির পরীক্ষা শেষ হলো। তো কোশ্চেন প্যাটার্ন মোটামুটি সবাই বুঝতে পেরেছে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে। মোটামুটি ইজি টু মডারেট হয়েছে, এমন যে না যে কোশ্চেন খুবই ইজি ছিল বা এমন না যে খুব মডারেটও বা ছিল। তো সুতরাং কোশ্চেন প্যাটার্ন ভালোই ছিল। তো আশা করা যায় এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে কাট অফ একটু হাই যেতে পারে। তো তোমাদেরকে সেই হিসেবে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে জানাবো আজকে যে প্রত্যেক ক্যাটাগরিতে কাট অফ কেমন যেতে পারে, যে তোমরা কত নাম্বার পেলে সেফ জোনে থাকবে। তো একটা কথা মাথায় রাখবে, কাট অফ নিশ্চয়ই কমের মধ্যে থাকতে পারে, কেননা এরপর এখনও কিন্তু দুটো স্টেপ আছে। একটা হচ্ছে তোমার এরপরে হবে তোমাদের টাইপিং টেস্ট হবে, যেটা কম্পিউটার ওপর টেস্ট হয়, আর তারপরে তোমাদের ইন্টারভিউ আছে। সুতরাং বাদ দেওয়ার কিন্তু এখনও দুটো জায়গা আছে। তো তোমরা আশা করতেই পারো যে তোমাদের কাট অফ একটু কম থাকলেও থাকতে পারে। আর যারা বলছো না কাট অফ হাই যাবে ভাই বাড়িতে এসে কোশ্চেন মিলিয়ে দেখো। হয়তো অনেকে বলছে ভাই 60+60+60-এর মধ্যে 60 যাবে। তো বাড়িতে এসে কোশ্চেন মিলিয়ে দেখো, অনেকের হয়তো 50-এ ক্রস করছেন। হ্যাঁ, কিছু ছেলে ফেলে অবশ্যই ভালো নাম্বার পাবে, 57, 58, 59-এর কাছাকাছি নাম্বার পাবে, এটা স্বাভাবিক। কোশ্চেনের প্যাটার্নটা এমনই ছিল। তো এবার তোমাদের কাট অফ সম্বন্ধে আসি, তোমাদের কাট অফ কেমন যেতে পারে। তো ইউআর যারা আছো তাদের মোটামুটি একটা জিনিস দেখো, প্রত্যেকটা রিজিয়নে টোটাল হচ্ছে আলাদা আলাদা কিন্তু কাট অফ যাবে। এক এক ডিস্ট্রিক্ট অনুযায়ী টোটাল 5টা না কটা রেঞ্জ করা আছে। তো সেই অনুযায়ী কিন্তু আলাদা আলাদা তোমাদের কাট অফ যাবে, এটা তো অবশ্যই শিওর। তো শুধু বলে রাখি, গড় তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি যে এই জোনের এই তোমাদের নাম্বারের মধ্যে থাকলে তোমরা সেফ জোনে থাকবে। মোটামুটি তোমরা নেক্সট স্টেপের জন্য ডাক পেতে পারো, অর্থাৎ তোমরা টাইপিং টেস্টের জন্য ডাক পেতে পারো। তো যারা ইউআর ক্যান্ডিডেট আছো, মোটামুটি 55, 56 থেকে 58 ধরে রাখো, 56 থেকে 58, এ মোটামুটি 56 যদি প্লাস থাকে তোমরা অবশ্যই ডাক পাবে ইউআর ক্যান্ডিডেট যারা আছো। আর এরপর ওবিসি এ বলে রাখি, আর একটা কথা, ওবিসি এ আর বি, ওবিসি এ বি কাট অফ কিন্তু সমান যাবে, বরং বলতে পারো ওবিসি বি কাট অফ হয়তো একটু কম যেতে পারে। বরাবরই এর আগে ওবিসি এর কাট অফ থেকে ওবিসি বির কাট অফ বেশি গেছে, কিন্তু এবার কিন্তু সেটা হবে না। এবার তোমাদের ওবিসির এর কাট অফ বেশি যাবে, বির কাট অফ একটু কম যাবে। তো ওবিসি এতে যারা আছো তারা তোমাদের মোটামুটি 55 থেকে 56, 54 ধরতে পারো, 54 থেকে 56 ধরতে পারো। 54 থেকে 56-এর মধ্যে যারা থাকবে তারা অবশ্যই সেফ জোনে থাকবে। এবং ওবিসি বি তোমাদের এক কম থাকবে, এর বেশি কম থাকবেই না, ওরকমই আশপাশ থাকবে। 53 থেকে তোমরা 55 ধরতে পারো। আর এরপর আসি তোমাদের যারা এসসি ক্যান্ডিডেট আছো, এসসি ক্যান্ডিডেট মোটামুটি 52 থেকে তোমরা 55 ধরতে পারো, বা 53, 54 ধরতে পারো। 52 থেকে 54 মধ্যে থাকবে। আর এসটিদের কথা বলি, এসটিতে তো হচ্ছে তোমার মোটামুটি 50-এর কাছাকাছি থাকবে। এটা গেল তোমাদের ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে তোমরা পাস করে কাট অফ কম রাখো। তোমরা মোটামুটি মেয়েদের জেনারেল মোটামুটি তোমরা ধরে রাখো যে 52 থেকে 55-এর মধ্যে থাকবে। আর জেনারেল যারা মেয়েদের, আর যারা মেয়েদের ওবিসি এ আছে ওরা তোমার 51 থেকে 53, আর ওবিসি বি 50 থেকে 52, আর এসসি মোটামুটি 49 থেকে 51, আর এসটি যারা আছে তারা হচ্ছে মোটামুটি 48 থেকে 50-এর মধ্যে তোমরা যদি নাম্বার থাকে অবশ্যই তোমরা নেক্সট স্টেপের জন্য ডাক পাবে। তো সামনের সপ্তাহে অর্থাৎ রবিবার তোমাদের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। চেষ্টা করো যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে আরও একটু বেটার দেওয়ার, আর একটু ভালোভাবে পড়াশোনা করে একটু ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, যাতে এবার হয়তো নাম্বার অনেকের কম হয়েছে, হয়তো অনেকের 50 নাম্বার ক্রস করেনি। যাদের 50 নিচে নাম্বার আছে তাদের একটু চাপ আছে ভাই, এটা সত্যি কথা। তো তোমরা চেষ্টা করো গ্রুপ ডির পরীক্ষাটা আরও ভালোভাবে দেওয়ার। তো সবাইকে বেস্ট অফ লাক। আর কাট অফ নিয়ে যেটা বললাম সেটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, এরকম কাট অফ কিন্তু যেতে পারে। আমি শিওর বলছি না যে এরকম কাট অফই যাবে, কিন্তু টোটালি প্রত্যেকের মুখে যেসব কথা শুনে জানতে পারলাম, অনেকের পোল দেখেও জানতে পারলাম। আর হলের বাইরে তো অনেকেই এখন আলোচনা করছে যে অনেকে এরকম নাম্বার পেয়েছে, কিন্তু পরে তারা বাড়ি এসে কোশ্চেন যখন মিলাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা অ্যান্সার শিট দেখে, তো সেখানে অনেক কাট অফ হচ্ছে, অনেক তাদের নাম্বার কমে গেছে। তো সর্বোপরি বলে রাখি, চিন্তা করো না, 50+ যাদের নাম্বার আছে অবশ্যই তোমরা সেফ জোনে আছো। আর সামনে গ্রুপ ডি পরীক্ষা আছে, গ্রুপ ডি পরীক্ষাটা সবাই ভালোভাবে দিও। সবাই